আপনাদের কি মনে আছে আমি সাতক্ষীরা নিউ কাচ্চি ডাইনের ভিডিওটা দিতে চাইছিলাম, বাট আমার কিন্তু মনে ছিল না। আমি গ্রামে ঘোরাঘুরি করতে যাই সেটা ভুলেই গেছিলাম বেমালুম। তো আজকে ফাইনালি সেই কাচ্চি ডাইনের ভিডিও নিয়ে চলে আসলাম। আসলে আমরা ওখানে কাচ্চি খাইতে গিয়ে কি কি ঘটলো সেটাই আজকে শেয়ার করব। তো আশা করি ভিডিওটা না টেনে দেখবেন। আসসালামু আলাইকুম, ঝর্ণা আক্তার চলে আসলাম সাতক্ষীরা কাচ্চি ডাইন থেকে। এখানে আমি কাচ্চি না খাইয়ে কি খাচ্ছি দেখুন তো। আসলে এটা দেখতে গেলে বিস্তারিত দেখতে হবে। তো এই যে চলে আসলাম, আমরা একেবারে ডাইরেক্ট কাচ্চি ডাইনের সামনে এসে দাঁড়াইছি। আসলে কেনাকাটা শেষ করে একটু মনে হয়েছিল নিউ, যেখানে নিউ নিউ শপ হয়, যেখানে নিউ নিউ রেস্টুরেন্ট, সেখানে না গেলে ভালোই লাগে না। আর বিশেষ করে ফেসবুকে কাজ করার পর থেকে তো মোটেই না, আগে ভিডিও নিতে হবে না বলেন তো। এই জন্য আর কি, যাই হোক মজা করলাম। তো এই যে আমি কাচ্চি ডাইংয়ে চলে আসলাম। এখানে এসে আসলে ফার্স্ট টাইম আসতেছি, যেহেতু এটা কয়েকদিন মানে রিসেন্ট এই 25 সালে উদ্বোধন করছে। তো সেই হিসাবে আমার এটা আসা। আর এই ভিডিওটা কিন্তু কিছুদিন আগের, আপনারা জানেন আমি একটা রিলস পোস্ট করছিলাম। তো আমরা এবার ভিতরে প্রবেশ করতেছি উপরে আর কি, প্রবেশ পথ দিয়ে যাচ্ছিলাম। আসলে আমি দুপুর টাইমে, তো এই টাইমটা এখানে একটু ভিড়ই হয় মনে হয়, মেবি আজ ফার্স্ট টাইম, বুঝতেছি না, দেখা যাক। তো আমরা সবাই উপরে যাচ্ছিলাম, আস্তে আস্তে সায়ানো উপরে উঠতেছে। আর মানুষজনের সামনে ক্যামেরায় ভিডিও করাটা একটা মানে লজ্জার ব্যাপার, লোকায় লোকায় ভিডিও করতে গেলে যা হয় আর কি। তো এই যে আমরা আস্তে আস্তে ভিতরের দিকে প্রবেশ করলাম। তো এখানকার পরিবেশটা অসম্ভব সুন্দর ছিল, লোকজনে একেবারে ঠাসাঠাসি অবস্থা, মানে সিট পাচ্ছিলাম না। তো ভিতরের দিকে যাচ্ছিলাম, দেখেন কি সুন্দর ডেকোরেশন, মানে ভিতরটা দেখে মনটা জুড়ে গেছে। মনে হচ্ছে অর্ধেক টাকা এখানেই শেষ, এত সুন্দর ডেকোরেশন, ফার্স্ট টাইম এত সুন্দর করছে সাতক্ষীরার কোনো রেস্টুরেন্ট। অসাধারণ, মানে নান্দনিক ছিল, মানে প্রত্যেকটা জিনিসই ভালো ছিল। আর এখানে তো ফ্রিজের সব কিছুই। আর আপনার এই যে আমরা ওয়াশরুমে গেলাম, মানে এখানে হাত ধুইতে আর কি। তো আমি সেখানকার পরিবেশটা দেখে আমার ভালো লাগলো, এই জন্য ভিডিওতে তুলে নিলাম। আসলে দেখাইতে গেলে তো টুকিটাকি সবই দেখাইতে হয়, তাই না? তো আমিও আর কি একটু একটু দেখালাম। এটা কিচেনের সাইডে আর কি, তো ওখানে সসের বোতলগুলো ছিল। আর এই সাইডে আরেক ধরনের চেয়ার দেওয়া ছিল, মানে 3টা কর্নার করা ছিল। জায়গাটা খুব দারুণ ছিল, বাট আমাদের ওই কর্নারটাতে জায়গা হয় নাই, সব কিছু ভরা, মানে মানুষজন দুপুর টাইম তো সবাই লাঞ্চ করতেছিল। আমি মেবি এখানে 1টা 2টার সময় আসছি, তারপরেও 2টার দিকে। তা এই পর্যন্ত ভিড় আর ভিড়। এখানে মেনু চার্ট দিয়ে গেছে, তো এখানে মেনুতে আসলে যেটা ঘটলো এবার ফাইনালি কিন্তু সেইটা, আসলে এইখানে যেটা আছে সেটা কাচ্চিটা খাসির, আমি খাসির মাংস খাই না। এখন ব্যাপার হইছে আমি কি খাবো, কাচ্চি ডাইনে এসে কি খাইতে হবে আমারে। তো এখানে খুঁজে খুঁজে পাইলাম মোরগ পোলাও। তো শেষে আমি মোরগ পোলাও, বাট বাসমতি চালের নাই। তো ওরা নিছিল মানে কাচ্চি, আর আমি নিয়েছিলাম মোরগ পোলাও। তো খুঁজে মিল করতে পারতেছিলাম না, সবখানেই খাসি মিক্স ছিল। তো লাস্ট ফিনিশিংয়ে একটা পাইছিলাম যেটাতে খাসি নাই, বলছিল বিফ রেজালা দিবে, বাট সেটাও ছিল না স্টকে। তাই আমাকে শুধুমাত্র মোরগ পোলাও দিয়ে খাইয়ে আসতে হয়েছিল। ওটাই নিছিলাম, কি আর করা, গেছিলাম কাচ্চি খাইতে, খাইলাম পোলাও, এটাই কপালে ছিল। আপনারা যারা যারা খান না তারা একটু ভেবে চিন্তে যাবেন, কারণ ওইখানে কিন্তু মানে অন্য কোনো ব্যবস্থা নাই, শুধু খাসিরই পাবেন সব কিছু কাচ্চি। আমি ভাবছিলাম যে ওখানে বিফও পাওয়া যাবে, বাট ছিল না। বলতেছিল বিফের রেজাল্ট আছে, বাট সেটা রেডি ছিল না। তবে বলছে নেক্সট টাইম থেকে ট্রাই করবে আর কি। আসলে ওরাও তো নতুন, সব কিছু বুঝে উঠতে একটু সময় লাগবে। তো সব মিলে আমার কাছে কিন্তু ব্যাপারটা ভালোই লাগছিল, পরিবেশটা বিশেষ করে। আর এখানকার খাবার দাবারের টেস্টের কথা কি বলবো, অনেক টেস্টি ছিল পোলাও আর রোস্টটা। জানি না ওদের কাচ্চিটা কেমন হয়েছে, তবে সায়ান কিন্তু খুব মজা করে খাচ্ছিল, সে বলতেছিল অনেক টেস্টি, আবারও আসবে। তো আমি কাচ্চির দিকে তাকাচ্ছি না, ক্যামেরাও দিচ্ছি না, কারণ আমার লোভ হচ্ছে, যেহেতু আমি বিরিয়ানি লাভার, বাট এইটা তো আমি খাইতে পারি নাই। তো বোরহানি খাচ্ছি আর মোরগ পোলাও খাচ্ছি। বোরহানিটা অনেক টেস্টি ছিল, এখানকার বোরহানিটা আমার কাছে টোটালি ডিফারেন্ট লাগছে। বোরহানিটার অনেক টেস্ট ছিল, মানে ঝাল মিষ্টি একটা ভাব ছিল, অনেক স্বাদ। তো সবাই ভালো থাকবেন, ঘুরে যাবেন কাচ্চি ড্যাং। আল্লাহ হাফেজ।